আসলে কোনো জিনিসই ফেলে দেওয়া উচিত নয়। কারণ প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো কাজে লাগে। যেমন এখন যে ডিবিটা আমি দেখাইছি আপনাদেরকে, এটা হচ্ছে একটা পারফিউমের ডিবি। এটাতে আমি এই যে চালের দেখতে পাচ্ছেন এখানে চালের বস্তার কিছু অংশ আমি কেটে নিয়েছি। এটা দিয়ে এই ডিবিটাকে র‍্যাপিং করব। তো আমার চালের বস্তার ওই জায়গাটাতে একটু লেখা দেখা যাচ্ছে। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই লেখা ছাড়া জায়গাটা নেবেন। আমার কাছে এখন ছিল না তাই আমি এই জায়গাটা নিয়েছি। তো আমি ১ম এ একটু টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখন এটাকে এই ফেভিকল আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটাকে এখন র‍্যাপিং করে নিব ভালোভাবে। খুব টান করে র‍্যাপিং করতে হবে। কারণ যদি টান করে র‍্যাপিং না করি তাহলে কুচকুচ দেখা গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। খুব সুন্দর করে এটাকে র‍্যাপিং করে নিব। আর দেখতেই পাচ্ছেন যে আলাদা আবার একটু সুতা উঠেছে। এই সুতাটাকে আমি টান দিয়ে ফেলেও দিয়েছি। আর এখন যে বাড়তি জায়গাটা রয়েছে এটা একটু কেটে নিচ্ছি। কারণ বেশি যদি থেকে যায় তাহলে এটা ওইখানে আটা দিয়ে জয়েন করতে একটু কষ্ট হবে। তাই এটা লাগিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে পিছনের দিকটা একদম নিচের দিকটা আমি আটা দিয়ে আটকিয়ে নিলাম এখানে। আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে আটকে নিতে হবে। আমি যেহেতু এটা ভিডিও করতেছি তাই আমি কোনোরকম করলাম। আপনারা অবশ্যই শুকিয়ে নেবেন ভালোভাবে। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। সামনে পিছনে ২ দিকেই আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টান হয়েছে। অনেক সুন্দর লাগছে। জাস্ট একটু র‍্যাপিং করতেই অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি এটা দিয়ে কি বানাবো আসলে আমার ভিডিওর লাস্টে আপনারা বুঝতে পারবেন। এখানে কিছু এই বস্তা থেকেই সুতা টেনে ছিঁড়ে এখন একটু বেনি পাকিয়ে নিলাম। বেনি পাকিয়ে এটাতে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে প্লাস্টিক ফুল, আমাদের ঘরে বিভিন্ন ধরনের প্লাস্টিক ফুলের জার থাকে। এগুলা থেকে আমি কয়েকটা ফুল ছুটিয়ে এখানে লাগিয়ে নিলাম। আর ঘরে নিশ্চয়ই সবার ঘরে এরকম সাদা পুঁতি আছে, এই পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি কিচেনে চলে আসলাম। কিচেনেও রাখা যাবে আবার একটা ফুলদানিতেও রাখা যেতে পারে। এখন আপনি ডিসাইড করবেন আপনি কিভাবে এটা ইউজ করবেন। আমি সুন্দর করে বানিয়ে নিলাম। আপনারাও এভাবে কোনো জিনিস নষ্ট না করে বানাতে পারেন।